সড়কের যে টেন্ডার যে সিন্ডিকেট এটা আমরা ভাঙতে পারিনি। আমাদের যে পাবলিক প্রকিউরমেন্ট রুলস আছে সেখানে একটা বলা আছে যে আপনি সব কিছু ঠিক আছে, আপনি যদি অভিজ্ঞ বেশি হন আপনি পেয়ে যাবেন। তো এর ফলে হয়েছে কি যে ওই যারা ওই একজন 16টা 20টা 30টা কাজ পাচ্ছে আর কেউ কাজ পাচ্ছে না, কারণ ওই যেটা বললাম যে আপনাকে তো একটা তো ওই পাবলিক প্রকিউরমেন্ট রুলসটাকে এখন সংশোধন করা হয়েছে। আরও একটা সমস্যা হচ্ছে যে আপনি ইচ্ছা করলেই তো কালকে সড়ক নির্মাণ কাজে করতে যেতে পারেন না। তো এই জন্য আমরা যেটা করছে তা আমরা আশা করতেছি যে ভবিষ্যতে যে আমরা ওই যেটা বললাম কারণে যে এক্সপিরিয়েন্সের উপর এখন আর এত ওয়েটেজ থাকবে না। আমরা আশা করব যে আরও নতুন যারা আসবেন তারা এইটা দিতে পারবেন। কেমন নির্বাচন চাই, তো এইটার ব্যাপারে তো আপনারা জানেন যে এই যে যদি আপনি অগাস্ট বিপ্লবের কথা বলেন, তো অগাস্ট বিপ্লবের মূল কারণটাই তো হচ্ছে এটা যে নির্বাচন হয় না, প্রতিনিধিত্বশীল হয় না। তো আমরা চাই যে একটা সুষ্ঠু নির্বাচন হোক, একটা প্রতিনিধিত্বশীল নির্বাচন হোক, যাতে মানুষ যে ভোট দিতে পারে এবং মানুষের ভোটটা যাতে সঠিকভাবে করা হয়। আপনার যে এক্সপেকটেশন আমাদেরও একটা এক্সপেকটেশন, এবং আমরা চাই যে একটা প্রতিনিধি সরকার আসুক এবং এই সরকারটা কি বলে যে সরকারকে আপনারা সময় দেবেন এবং যেটা হচ্ছে যে সরকার তার যাতে মেয়াদটাকে করতে পারে, সম্পূর্ণ করতে পারে। কারণ আপনারা বুঝবেন যে যেটা এতগুলো কথা বলার উদ্দেশ্য হচ্ছে যে সরকারের যদি মেয়াদের যদি না থাকে তাহলে কিন্তু দীর্ঘমেয়াদী যেসব কাজ, এই যে বিদ্যুৎ জ্বালানি খাতের মতো কাজ, এগুলো কিন্তু সম্ভব না। এই গত 17 মাসে এই যে ট্রান্সপোর্ট সেক্টরের মতো ভোলেটাইল সেক্টরে কোনো ধর্মঘট হয় না। আমরা যখনই ওই যেটা বললাম বাস রুটের রেশনালাইজেশন এবং নানান রকম যখনই এটা করতে যাচ্ছি তখনই কিন্তু ওই যেটা বললাম আচ্ছা। তো এইটা একটা জিনিস। আরেকটা জিনিস হচ্ছে আমরা কিন্তু চালু করছিলাম বাস রুটে, একটা রুটে কি গোলাপি রুট আর একটা কী যেন রুট আমরা চালু করছিলাম, কিন্তু ওরা দেখা গেল যে ওই যে পুরনো বাস দিয়েই চালাচ্ছে, তাহলে তো লাভ নেই। তো এখন কিন্তু একটা রুটে মনে হয় চালু হয়েছে, তাই না? হ্যাঁ, একটা গ্রিন রোড চালু। এইটা যেটা বললাম ওই যে শ্রমিক এবং যে মালিক তাদের যে সংগঠন, তাদের যে সহযোগিতা যেটা আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম সেই প্রতিশ্রুতিটা আমরা পাইনি। আমরা আশা করি যে নির্বাচিত সরকার যে আসবে তাদের সঙ্গে তো তাদের আরও যোগাযোগ থাকবে এবং তারা এটাকে এগিয়ে দিতে হবে। আয়কর রিটার্নের সঙ্গে একটা সম্পদের বিবরণী দিতে হয়। তো আমার এই যে গতবারের যে আয়কর রিটার্ন ছিল সেই রিটার্নের সঙ্গে যে সম্পদ বিবরণী দেওয়া হচ্ছে, শুধু আমার না আমার স্ত্রীরও, সেটা আমি প্রথমে একবার জমা দিয়েছি গত বছর। আবার এই বছরও আমরা এই বছরও আমরা জমা দিয়েছি। এবং এটার নিয়মটা হচ্ছে যে আমি তো প্রকাশ করতে পারি না, এটা মন্ত্রিপরিষদ সচিবকে, ওই আদেশে দেখবেন যে এটা মন্ত্রিপরিষদ সচিবকে জমা দিতে হবে। তা আমরা মন্ত্রিপরিষদ সচিবকে জমা দিয়েছি এবং ওনারা এবং কিন্তু প্লিজ আন্ডারস্ট্যান্ড এটাও কিন্তু ইনকমপ্লিট, কারণ এটা শুধুমাত্র জুন মাস পর্যন্ত, কিন্তু এই সরকারটা এখন ফেব্রুয়ারি মাস। তো ওই জন্য আপনারা নট অনলি আপনারা আমাদেরকে জবাবদিহির মধ্যে রাখবেন শুধু এই 2টার জন্য না, 2 বছরের জন্য না, আগামী বছরও কিন্তু রাখবেন, কারণ আমি তো এই যে জুন থেকে এই ফেব্রুয়ারি মাস পর্যন্ত তো আমরা এই কার্যকর। তো ওই জন্য এই কথাটা ঠিক না যে বেশিরভাগ আমার জানা মতে বেশিরভাগ উপদেষ্টা এটা জমা দিয়েছেন। এখন এটা বের করাটা হচ্ছে যে প্রকাশিত করার দায়িত্বটা হচ্ছে মন্ত্রিপরিষদ বিভাগের এবং মন্ত্রিপরিষদ সচিবকে এটা জিজ্ঞেস করতে পারে।